খুচরা ব্যবসায়ী বা বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন ভোক্তা অধিদপ্তর থেকে কিছু কিছু সময় এসে দাম বৃদ্ধির কারণে তারা জরিমানা করে থাকে। এই যে ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে, এই জরিমানার প্রতিশোধটা যেন সাধারণ মানুষের কাছ থেকে উঠানো হয়। যদি বলেন কিভাবে? ভোক্তা অধিদপ্তর চলে গেলে হুট করেই তারা আবার দাম বাড়িয়ে দিচ্ছে কেজি প্রতি, অর্থাৎ যারা জরিমানা করে চলে যাচ্ছে কিন্তু পর মুহূর্তে দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। তাহলে টাকাগুলো কিন্তু নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। ব্যবসায়ীরা বলছেন যারা এই কাজ করে তাদের জরিমানা না করে জেল দেওয়া হোক। জেল দিলে হবে, ভয়ে আর দাম বাড়াবে না। কিন্তু টাকা জরিমানা করা হলে মালের উপরে দাম বাড়িয়ে দিয়ে তারা সেই টাকা উদ্ধার করতে মরিয়া হয়ে পড়ে। তবে ভোক্তা অধিকার কিছু ওই যে জরিমানা করে, জরিমানা না করে যদি জেল দেয়, তাকেও যদি জেল দিয়ে দেয়, 1 বছরের জেল দিল, 6 মাসের জেল দিল, তাইলে একজনের এই আটকানের চিন্তাটা করতে পারবে না। হ্যাঁ, এবছর আলু তো অবশ্যই ভালো ব্যবসা করছে। হ্যাঁ, প্রচুর ব্যবসা হচ্ছে। 22 টাকা 23 টাকা আলু পড়ছে, ওই আলু 70 টাকা পর্যন্ত বিক্রি করছে তারা। লাভ করছে। তো ভোক্তা অধিকার এইসব জায়গায় না এসে যদি একটা স্টোরে একদিন খুললে দিয়ে দেবে, এই রেটে বিক্রি করতে হবে। যদি সরকার চিন্তা করে যে এই রেটে আমি মাল বেচামো, তা সরকারের কাছে সম্ভব। হ্যাঁ, সরকারের কাছে তা সম্ভব, কিন্তু ওটা তো করে না সরকার। উনি জরিমানা করে 50,000 টাকা এক দোকানে জরিমানা করে কাছে বিকেল 2 টাকা বাড়াই দেয়, তার লাভটা কি? কেন বাড়ছে পেঁয়াজের দাম, কেন বাড়ছে আলুর দাম, চলুন একটু জেনে আসি। এভাবেই থকে থকে সাজানো বস্তাবাহী পেঁয়াজ এবং আলু, সারা রাত ভরে তারা প্রসেসিং করে সিস্টেম আলুগুলাকে সাইজ মোতাবেক বস্তাবন্দি করে ভরে রাখছে আড়তদারকারীরা। তারা বলছেন আমরা আলুগুলোকে প্রসেসিং করে, পেঁয়াজগুলোকে প্রসেসিং করতেই আমাদের সময় লাগে 2 থেকে 3 দিন। অর্থাৎ এই যে একটা প্রসেসিংয়ের ব্যাপার, প্রতিদিন আসবে, প্রতিদিন বিক্রি হবে, মজুতকারী কোনো কিছু থাকবে না, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের দাম থাকে নিয়ন্ত্রণ। কিন্তু এখানে দেখছি ভিন্ন ব্যাপার। বস্তায় বস্তায়, টনকে টন, মনকে মন বন্দি করে রাখছে আলু এবং পেঁয়াজ। এভাবে মজুত করে রাখার কতটা রাইট রয়েছে দেখার মতো ঠিক কেউ নেই। আসলে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? ব্যবসায়ী সিন্ডিকেটরা এমনভাবে উঠে পড়ে লেগেছে, দ্রব্যমূল্যের দাম না বেড়েই কোনো উপায় থাকছে না। আমি 67 টাকা আলু এখান থেকে কিনে নিয়েছি। তো 67 টাকা 65 কেজি আলু বস্তায় 65 কেজি হয় না। হ্যাঁ, দেখা যায় আধা কেজি 1 কেজি কম হয়ে যায়। এরপরে 4-5 কেজি বেড়ে কাটা। 1 কেজি আলু 75 টাকায় নিলে, এই 65 টাকায় নিলে 4-5 কেজি কাটা বাইরে যায়, গুঁড়ো বাইরে 5-7 কেজি। হ্যাঁ, গুঁড়ো বেচার লাগে 60 টাকা 55 টাকা। হ্যাঁ, মালটা এখান থেকে 65 কেজি মাল নিলেই দেখা যায় যে ওই লেবারের দেওয়া লাগে 30 টাকা। নেওনি এখান থেকে লালমাটিয়া আমি নেই, লালমাটিয়া যায় 35 টাকা গাড়ি ভাড়া, এক বস্তায় 35 টাকা গাড়ি ভাড়া। তা 2 টাকা আমরা এমনি খরচ করে যায়। ওই কাটাছিরা বাদ দিয়ে দেখা যায় যে আমরা 75 টাকা বেচতেছি এখন, তাতেও আমাদের লস হয়, লাভ হয় না।